ইসরায়েল দাবি করেছে ইরান যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই বিষয়টি দাবি করেছেন। পাশাপাশি তিনি ইরানের এই তথাকথিত হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ইসরায়েলের এই দাবির পরই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই অভিযোগ অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির পর তেহরান কোনো ক্ষেপণাস্ত্র ছাড়েনি। পাশাপাশি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের ISNA সংবাদ সংস্থা ইরানের সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এমন খবর ভুল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলছে তারা। তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়। এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে। এই বিবৃতি এমন এক সময় এলো যখন যুদ্ধবিরতির বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংশয় ও উত্তেজনা বিরাজ করছে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।